আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের হতাশার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ফ্ল্যাগেড কন্টেন্ট। আমরা ভুলবশত অনেক সময় ফেসবুকের গাইডলাইনের বাইরে কথা বলে থাকার কারণে ফেসবুক আমাদের ভিডিওতে আমাদেরকে ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যু ধরিয়ে দেয়। তাই এই ফ্ল্যাগেড কন্টেন্ট যখন আসবে তখন কিভাবে এটাকে রিমুভ করবেন সেইটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। সেদিন আমি একটা লং ভিডিও আপলোড করেছিলাম, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফেসবুক ডলার কেটে নিয়ে যায় কী জন্য সেই সম্পর্কে। তো আমার ওই ভিডিওটা আপলোড করার পরে হঠাৎ করে ফেসবুক আমাকে আমার সেই ভিডিওটাতে ফ্ল্যাগেড কন্টেন্ট ধরিয়ে দিয়েছে। আর আপনার পেজে যদি একবার ফ্ল্যাগেড কন্টেন্ট আসে তাহলে আপনার ভিডিওগুলো মানুষের কাছে ফেসবুক সাজেস্ট করবে না। এমনকি আপনার অডিয়েন্স যারা আপনার ফলোয়ার আছে তাদের কাছেও ফেসবুক আপনার পোস্টগুলোকে সাজেস্ট করবে না। তো যাই হোক, আমি বেশি কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন ফ্ল্যাগেড কন্টেন্ট আপনাদের কোনো ভিডিওতে আসবে তখন কি করবেন। আপনি স্ক্রিনের দিকে একটু খেয়াল করলে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ কী করতে হবে। ওগুলো লক্ষ্য করলে আশা করি আপনারা আপনাদের ফ্ল্যাগেড কন্টেন্ট আসলে কখনও ওটাকে ডিলিট করে দিতে পারবেন। প্রথমেই আপনি চলে যাবেন আপনার পেজের ড্যাশবোর্ডে ক্লিক করার পর সেখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু স্ক্রল করবেন নিচের দিকে, আরও নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন যে একটা পেজ রেকমেন্ডেশন নামে যে অপশনটা আছে, সিম্পলি ওই অপশনটাতে ক্লিক করবেন। ওই অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে ভিতরে নিয়ে যাবে। দেখেন এখানে ফেসবুক আমাকে দেখাচ্ছে আমার একটা পোস্টে ফ্ল্যাগেড কন্টেন্ট আছে। তো আমি ওইটাতে রিভিউ নাওতে ক্লিক করার পরে আমাকে ভিতরে নিয়ে গেছে। তো ভিতরে নিয়ে যাওয়ার পরে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে তারা আমাকে শো করতেছে যে আমার কোন পোস্টটাতে তারা ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যু ধরিয়ে দিয়েছে। দেখেন কি, সেদিন আমি একটা ওই যে ফেসবুক ডলার কিটে নিয়ে যায় কেন এই সম্পর্কে একটা ভিডিও করেছিলাম। তারা আমার সেই ভিডিওতে আমাকে ফ্ল্যাগেড কন্টেন্ট ধরিয়ে দিয়েছে। যাই হোক, আমি আর দেরি করব না, আমি আমার এই পোস্টটাকে ডিলিট করে দিব, কারণ তা না হলে আমার পেজটা ঠিক হবে না। তো আমি টেক অ্যাকশনে ক্লিক করব। টেক অ্যাকশনে ক্লিক করার পরে দেখেন এখানে ডিলিট পোস্ট নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করার পরে দেখেন ডিলিট নামে যে অপশনটা আছে এই ডিলিটে ক্লিক করলে আপনার এই যে ফ্ল্যাগেড কন্টেন্ট যে পোস্টটাতে এসেছে ওই পোস্টটা ডিলিট হয়ে যাবে এবং আপনার পেজটা আগের মতো পুনরায় একদম সুস্থ হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেজটা একদম আগের মতোই সুস্থ হয়ে গেছে। এখন আর কোনো ধরনের কোনো ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যু নাই, কোনো ধরনের কোনো ভায়োলেশন নাই। তো আপনারাও চাইলে এইভাবে করবেন। আশা করি বুঝে নিয়েছেন। এই যে দেখেন আমার এখানে রেকমেন্ডেশন এখন একদম ঠিক হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা দেখে নিয়েছেন বা বুঝে নিয়েছেন। আর আপনাদেরকে একটা কথা বলি, সবসময় মনে রাখবেন আপনাদের পেজে যদি কখনো ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যু আসে হতাশ হবেন না, কারণ এটা নিয়ে হতাশ হওয়ার একদম কিছু নেই। এটা ডিলিট করা যায়। ফ্ল্যাগেড কন্টেন্ট এটা আসতেই পারে। ফ্ল্যাগেড কন্টেন্ট অনেক সময় আমরা, কারণ সব কথা তো আর মাঝে মধ্যে আমাদের মনে থাকে না কোনটা ফেসবুকের গাইডলাইনের বাইরে। তো হুট করে মাঝে মধ্যে একটা বলে ফেলি। তো ওই কথাগুলোর কারণে ফেসবুক আমাদের পোস্টগুলোতে ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যু ধরিয়ে দেয়। এটাই আমার জন্য ফার্স্ট টাইম ফ্ল্যাগেড কন্টেন্ট না। আমি আরও এই গত 3 মাসে আমি না হলেও তার 4 থেকে 5 বার ফেসবুক আমার অনেকগুলো কয়েকটা পোস্টে ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যু ধরিয়ে দিয়েছে। তো আমি হতাশ হইনি, আমি প্রত্যেকটা ফ্ল্যাগেড কন্টেন্ট ইস্যু ডিলিট করেছি আমার এই যে ভিডিও রিমুভের মাধ্যমে। তো এটা নিয়ে আশা করি আপনারা কেউ হতাশ হবেন না, নিয়ম মেনে কাজ করতে থাকেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।